إبراهيم إنك حميد مجيد الحمد لله দূর-দূরান্ত থেকে আগত মসজিদের মুসল্লিদের কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন সকলের আগে মসজিদে এসে চুলমিলে বসা তৌফিক যিনি দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী নবীদের নবী গোটা মানব জাতি আদর্শের নেতা যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সে নবীর প্রতি আমরা দরুদ পড়ে গেছি। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুসনাদ আহমদ তিরমিজি শরীফ থেকে দুইটা হাদিস, কোরআন কারীমের সূরা ফাতির ৭৭ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাকে কোরআন ও হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আমার ভাইরা, মসজিদ এটা কার জন্য? আল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। এই প্রশ্ন যদি আমরা করি যে মসজিদ কার ঘর, তাহলে আমরা সবাই এক বাক্যে উত্তর দিব এটা কার ঘর? আল্লাহর ঘর। আওয়াজ দিয়ে বলি কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর যে এটা আমরা কিভাবে বুঝলাম? এটা যে আল্লাহর ঘর, সূরা জিন 29 নম্বর পারা, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ এটা আল্লাহর জন্য এবং এই মসজিদ সমূহে তোমরা তাদউ মা'আল্লাহ, মসজিদে আল্লাহকে তোমরা স্মরণ করো, ডাকো, একমাত্র তিনি ছাড়া আর কাউকে তার সাথে শরীক করো না। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি জায়গায় আমরা এসেছি যার ব্যাপারে কোরআন সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদউ মা'আল্লাহ, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আহাদা তিনি এক, তার ডাকার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। মসজিদে আসতে গেলে আমাদের মনে হয়ে যায় শরীর পাক আছে কিনা, কথা বলেন ঠিক উযু আছে কিনা, আবার যদি গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে তো মসজিদে আসতে গেলে পরিচয়টাও কাফে, কথা বলেন ঠিক ঠিক। এই জন্য আমরা যখনই কোনো ইবাদতে লিপ্ত হতে যাই, আল্লাহর নির্ধারিত আইনের প্রতি আমরা যখন আফিত হই, তখনই আমাদের পাক ও পবিত্রতার বিষয়টি সামনে চলে আসে, কথা বলেন ঠিক ঠিক। আমি যদি নামাজ পড়তে আসি, কোরআন তেলাওয়াত করতে যাই, ওযু ছাড়া যাবে? বলেন, কোরআন কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে?
সুতরাং আমরা এই ব্যাপারে খুব অবহেলা করি। হাদিসের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আকথারু আযাবিল কবর ফিল বাউল, অধিকাংশ কবরের আযাব, বেশিরভাগই কবরের আযাব হয় প্রস্রাবের সিলার কারণে। কিসের কারণে? প্রস্রাবের কারণে। আমরা যে কোনো অসময়ে প্রস্রাব করি বা ইস্তেঞ্জায় প্রস্রাব করি, প্রস্রাবের সিটা ফুটা তখন শরীরে লাগে কি লাগে না? অসতর্কতা বশত আমরা সেটা খেয়াল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ আকতারু আযাবিল কবরি, অধিকাংশ কবরের আযাব হয় প্রস্রাবের জিগার কারণে। জিগার থেকে বাঁচা খুব কষ্টকর নয়, খুব কঠিন নয়। এখন তো আমরা ঢিলাগুলো বলতে বসেছি, পাক পবিত্রতা যদি শরীর না থাকে, আমার ইবাদত কবুল হবে? আওয়াজ দিয়ে বলেন হবে না। যে তিরমিজি শরীফের আরেকটি হাদিস আমি আপনাদের সামনে শোনাচ্ছি। عن عبد الله بن عمر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم، نبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور, পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে কোনো নামাজ কবুল হবে না। পবিত্রতা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পবিত্রতা কিভাবে অর্জন করবে? সাবধান, আমাদের ঢেলাগুলো ব্যবহার করতে হবে কি হবে না বলেন? হবে। আমি অনেক মসজিদে দেখেছি প্রস্রাবখানার আশেপাশে টয়লেট টিস্যু ব্যবহার করা, টাঙিয়ে দেওয়া হয়। আছে না? নাই? আছে। আমার মসজিদের এখানে নাই। মুসলিমরা তারা কি টিস্যু ব্যবহার করে? কি বলে? কি আজীব ব্যাপার! টিস্যু টয়লেট টিস্যু ব্যবহার করে না কেন? অথচ এই সামান্য অবহেলার কারণে আমার নামাজ হচ্ছে না। লা তুকবালু সালাতা বিগাইরি তুহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই ব্যাপারে আমাদের এত উদাসীন, এত অবহেলা লক্ষ্য করছি আমরা। শুধু তাই না, আমার ভয় হচ্ছে এই হাদিস যখন আমি পড়েছি যে আমাদের নামাজ কি শুরু কষ্টসাধ্য হচ্ছে কিনা, প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? আমরা যেসব রাস্তায় চলাফেরা করছি, সব রাস্তায় টয়লেট আর প্রস্রাব পায়খানার পানি দিয়ে ভরপুর হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের এই রাস্তাটা ভালো ছিল, বৃষ্টির পানি এলে গড়ে চলে যেত। ইদারিং দেখতেছি ওই যে মেন রোডের রাস্তার ময়লা, বাথরুমের টয়লেটের পানি দুর্গন্ধ এখন টিকা যাচ্ছে না, সেই পানি মসজিদের রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। এই পানি আমরা যাচ্ছি বাজার ঘাট করতে, অফিসে যাচ্ছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছি, ইভেন মসজিদে নামাজ আসতেছে এই পানি পায়। একজন সাইকেলওয়ালা, সে সাইকেল নিয়ে দ্রুত যাচ্ছে, সিগা হাঁটতেছে পাঞ্জাবিতে, জামা কাপড়। আরেকজনের কাছে সে দৌড়ে যাচ্ছে, সেখান থেকে সিগা রাখতেছে। কি করবে না? এই অপবিত্র থেকে বাঁচার কি উপায়? আমরা চাইলেই মসজিদ কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো, যেহেতু মসজিদের দায়িত্বে আপনারা আছেন,
হাউজিং এ আপনাদের বড় দায়িত্ব আপনাদের অন্তত এই মসজিদের রাস্তাটা পাক পবিত্র থাকে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে ওই ময়লা পানি আর রোডের ভিতরে না ঢুকতে পারে। আমরা যে মসজিদে আসবো এই ময়লা পানি নাপাক পানি পাড়ায় আসবো। আমি যত সুন্দর পোশাক পরি না কেন সেটা যদি নাপাক হয়ে যায় নামাজ কবুল হবে না। বলেন আওয়াজ দিয়ে বলেন কবুল হবে না। আমার ভাইরা, আপনার পোশাকটা ছেঁড়া থাক, ময়লাও যদি থাকে, যদি সেটা পবিত্র অবস্থায় থাকে, হাদিসের ভিতরে আসছে ওই পবিত্র কাপড় থেকে আপনার জামা, আপনার টুপি, আপনার পাগড়ি থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হতে থাকে। আল্লাহর জিকির করে অপবিত্র হয়ে গেছেন, ওযু অবস্থায় থাকেন, গোসল ফরজ হয়ে গেছে, আপনি সকাল 10টা 11টায় আপনার গোসল ফরজ হলো, আপনি ভাবে নাপাক অবস্থায় শুয়ে আছেন সকাল 8টা 10টা পর্যন্ত গোসল ফরজ অবস্থায়, নামাজ অবস্থায় আপনি শায়িত আছেন, মালাকুল মউতের সময় চলে আসছে, মৃত্যুর সময় চলে আসছে। হাদিসের ভিতরে আসছে ওই অবস্থায় যদি মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে যায় আর আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনার জানটা সিনতে সিনতে টেনে বের করতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বললেন, এই দুই ব্যক্তির কবরের ভিতরে আযাব শুরু হচ্ছে, আযাব হচ্ছে। কে বলছেন? আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তিনি বললেন, এই দুই কবরের ভিতরে আওয়াজ, আযাব শুরু হয়েছে। কিন্তু কঠিন কোন কাজের কারণে না, কষ্টের কোন কারণে না, সামান্য কারণে এই কবরের ভিতরে আযাব হচ্ছে। তারা চাইলে আযাব থেকে তারা বাঁচতে পারত, চাইলে তারা আযাব থেকে বাঁচতে পারত। দুইটি ছোট ছোট কারণে কবরের ভিতরে তাদের আযাব হচ্ছে। তার ভিতরে একটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় সেই প্রসাদের সিলা ফোঁটা অবহেলা করে সে তার থেকে পবিত্র হয় নাই। ঈশ্বরের সিলা ফোঁটা কারণে তার কবরে আযাব হচ্ছে, সে চাইলেই এর থেকে বাঁচতে পারে। দুই নম্বর ব্যক্তির কবরে আযাব হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কঠিন কোন কাজের কারণে নয়, সে হলো চগলখড়ির কারণে তার কবরে আযাব হচ্ছে। চগলখড়ি বুঝেন? এর কথা ওর কাছে দেয়, ওর কথা ওর কাছে দেয়, চগলখড়ি করে বেড়াচ্ছে। চাইলে এর থেকে বাঁচতে পারত, চাইলে এর থেকে বাঁচতে পারত। আমার ভাইরা, এই জন্য নামাজ রুয়াতের জন্য লা তুকবালু সালাতান বিগাইরি কুহুরি, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। সুতরাং আমরা যদি অপবিত্র হয়ে যাই, কোনো ময়লা মুক্তিরা প্রসাবের সুতাপিটা যদি আমাদের লেগে যায়, সাথে সাথে আমরা তার থেকে পবিত্রতা অর্জন করবো, অন্যথায় কিন্তু নামাজ আমাদের কবুল হবে না। নামাজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু
আওয়াজ নাই, মাইকের আওয়াজ উপরে কাছে আসে কোথায় বলতেছি কম, দেখেন তো আজানের মাইকটা সাউন্ড কম। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে, বাইরে সাউন্ড নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, রুকু করো, আদেশ কার? আল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন আদেশ কার? আল্লাহ। রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার রবের ইবাদত করো। কিন্তু আল্লাহর অর্ডার না মেনে আমরা আমাদের মন মতো চলা শুরু করেছি। পাক পবিত্র হওয়ার পরে, ঈমান আনার পরে আমার উপরে ফরজিয়াত হলো নামাজ আদায়। কি করা হয়? নামাজ আদায় করা। ওয়ারকাউ মা'a রাকি'িন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রভুকে আল্লাহকে তোমরা ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, এবং সৎ কাজ করো। লা'আল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। আশা করা যায়। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে রুকু করতে বলছে আল্লাহ, সিজদা করতে বলছে, আল্লাহর প্রতি ইবাদত করতে বলছে, ওয়াফআলুল খায়রা, সৎ কাজ করতে বলছে। কয়টা গুণ ভালো করে? এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, এই ইমানদারেরা তোমরা রুকু করো। তারা রুকু করাটা আল্লাহর কাছে পছন্দ। ওয়াসজুদু, সিজদা করো, সিজদা করাটা আল্লাহর কাছে পছন্দ। আচ্ছা বলেন তো দেখি, নামাজ না পড়লে রুকু কি করা যাবে? সিজদা করা যাবে? ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, সৎ কাজ। লা'আল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আশা করা যায় সফল যে হবে, আয়াতের তাফসীরের ভিতরে আসছে যে এটা আল্লাহ তাআলা বলেন। এটা যদি বলেই দেয়া যে তোমরা লা'আল্লাকুম তুফলিহুন, তোমরা সফল পাবে, তাহলে তো যারা রুকুকারী, সিজদাকারী, আল্লাহর ইবাদতকারী, সৎ কর্মশীল যারা বান্দা আছে, তারা তো অহংকারে মুখ ফুলায়া আর মানুষের শুনে আল্লাহ কি অনুগ্রহ, সুবহানাল্লাহ, যা আশা করা যায়। এবার আল্লাহ বলছে যে রুকু করলে, সিজদা করলে, সৎকর্ম করলে, আল্লাহর ইবাদত করলে তো সফল কাম না। এটা মনে করা যাবে, এটা মনে করা কোনো অবকাশ নেই। তিনি যদি অনুগ্রহ করেন, আশা করা যায়। কোন বাদশা যদি তার কোন কর্মচারীকে ডাক দিয়ে বলে আসো, এদিকে আসো, এই কাজটুকু করবা, করলে পরে তোমার পদোন্নতি দেওয়া যায় কিনা দেখি। আচ্ছা বলেন তো দেখি, ওই কর্মচারীর ভিতরে আনন্দ কম না বেশি? ওরে তো বাড়ি যাই ঈদের আনন্দ লাগে। বলবো শুনছো, আজকে বাদশা আমাকে ডাক দিয়ে বলছে যদি এই কাজটুকু করতে পারি তাহলে আমার নাকি পদোন্নতি বাড়িয়ে দিবে। তার ভিতরে আনন্দ শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবেই ডাকতেছে, রুকু করো, সিজদা করো, ইবাদত করো, সৎকর্ম করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে।
সুবহানাল্লাহ। কিন্তু সফল হয়ে গেছে এটা আল্লাহ বলেন না, এটা একমাত্র কার অনুগ্রহ বলেন? আল্লাহ। সফলতা কার অনুগ্রহ? আল্লাহ। আল্লাহ তিনি চাইলে আমাদেরকে জান্নাত দিবেন। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ বলে জিহাদ করো, হাক্কা জিহাদি, জিহাদের হক আদায়, জিহাদের হক আদায় করে। ওয়াজিবাকুম, তিনি নিজের জন্য তোমাদেরকে প্রস্তুত করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর ইবাদতের জন্য নিজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাছাই করে দিয়েছেন। আমার ভাইরা, আজকে জিহাদ করব কার সাথে? আমার নফসের সাথে। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করব, অসত্যের বিরুদ্ধে জিহাদ করব, আল্লাহর হুকুমে প্রতিষ্ঠার জন্য জিহাদ করব। কথা বলেন ঠিক? একাত্তরের যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, হাজার হাজার মানুষদের ইজ্জত নষ্ট হয়েছে, রক্তপাত হয়েছে, সোনার আবাদ রক্ত দিয়ে কেটেছে। তারপরও আমরা কোনো স্বাধীনতা পাই নাই, স্বৈরাচারী শাসনের জীবনে আমরা করেছিলাম। আমার ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আজকে এই জমিন বঞ্চিত হয়েছে শুধুমাত্র মানুষ একটু স্বাধীনভাবে বাঁচার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো থাকার জন্য, স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কি? কিন্তু সেটাও কি সম্ভব হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন। কিসের 24 আর কিসের 71? মানুষের হৃদয়ের ভিতরে অসত্য বিরাজ করতেছে। কিছুদিন আগে পাথর দিয়ে জাহিলিয়াতকে দূরে সরায়া বর্বরতা নতুন করে সৃষ্টি করলো। সেটা তার গাছ, তার আয়, তার বন্ধ দূর হতে না হতে আবার গতকালকে গাজীপুর চৌরাস্তার মতো একটা জনবহুল জায়গায় প্রকাশ্যে দেওয়ালকে মানুষের সামনে পাথর দিয়ে ফেলতে, এরপরে জবাই করে হত্যা করছে। নাউজুবিল্লাহ। কাকে হত্যা করলো? জাতির জাগ্রত বিবেক সাংবাদিক এক বন্ধু। এই সন্ত্রাসীদের অনৈতিক কার্যক্রম সে ভিডিও ধারণ করতেছিল। এই ভিডিও ধারণ করা তার হলো অপরাধ। আপনি চিন্তা করতেছেন কোথায় স্বাধীনতা? মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের নিরাপত্তা দিতে পারবে একমাত্র আল্লাহ। মানুষের নিরাপত্তা কে দিতে পারবে? আল্লাহ। হত্যা করে পার পেয়ে যাচ্ছে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে না। তোমার ফ্যামিলিও মানবে না, দেশের মানুষ তোমাদের আইন, কোরআনের আইন বাস্তবায়ন হয়। হত্যা করবে, জনসম্মুখে মানুষ, মিডিয়াতে প্রচার হবে, সমস্ত মিডিয়াতে প্রচার হবে, মানুষ দেখবে অমুক দিন অমুক তারিখে অমুক হত্যার বিচার তাই কার্যকর হবে। একটা দুইটা তিনটা হওয়ার পরে মানুষ হত্যা করবে, চিন্তাও তো করবে না। হত্যা করা তো দূরের কাছে। আমার ভাইরা, আমার আফসোস হয় এই দেশ পাকিস্তান ছিল, পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আমরা, তাদের নারকীয় তাণ্ডব থেকে বাঁচার জন্য আমরা এই দেশকে স্বাধীন করলাম। একটা দেশ স্বাধীনতা অর্জন করতে যে সর্বোচ্চ ত্যাগ করে স্বাধীন করেছে, এই জন্য কি হয়েছে? স্বাধীনভাবে বাঁচার। কিন্তু মানুষের স্বাধীনতা কোথায়? না আছে মানবদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা, না আছে কোনো সম্মান, না আছে মানুষের জানমালের কোনো নিরাপত্তা।
এখন যদি এই অবস্থা হয়, এখন তো কোনো নির্বাচিত সরকার এখন ক্ষমতায় না, আছে নাকি? কথা বলেন না কেন? যখন ক্ষমতায় বসবে তারা পাওয়ারটা তাদের কোথায় থাকবে? চিন্তা করে দেখতেছেন একবার আমাদের অবস্থা কোথায় হবে? ফ্যাসিস্ট আপনারা বিদায় করেছে, নতুন করে যাতে এই ফ্যাসিস্ট আবার মাথা চালাতে না ওঠে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটা প্রতিহত করা দরকার। কথা বলে ঠিক? আপনি আমি চুপ করে মুখ বুঝে থাকেন, চৌরাস্তা গাজীপুর হয়েছে, আমাদের মাথা ব্যথার কি আছে? কালকে আপনার বাড়ির পাশে আসবে, তারপর দিন আপনার বাড়িতে মনে রাখেন আসতেছে আপনার কাছে। আপনি ভাবতেছেন একা একা নামাজ পড়ে হজ করে রোজা রেখে জান্নাতে যাবেন, এত সহজ এত সহজ না। তাই যদি হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে নিজে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করতে হতো, রক্তাক্ত হতো না, কাফের ময়দানে রক্ত ঝরতো না, আল্লাহর মুবারক শহীদ হতো না। ঘরে বসে মসজিদে বসে জিকির করে ইবাদত করলে দিন আল্লাহ দিন সহজ। আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান বাস্তবায়ন করার জন্য আপনার রাজপথে নামতে হবে, সমাজে বাস্তবায়ন করার জন্য যত বাধা আছে সেই বাধাকে উপেক্ষা করে আপনার সামনে এগিয়ে যেতে হবে। কথা মানে ঠিক? তাহলে যদি সমাজ এই দেশ সঙ্গে আমরা এখন জামানার দোষ দিই, সমাজের দোষ দিই না, ভাই জামানা তো ঠিকই আছে, সমাজ তো ঠিকই আছে, ঠিক নেই সে আপনি ঠিক নেই আপনি। সুতরাং কথা দীর্ঘায়িত করব না, সূরা হজের শেষের আয়াতটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দাও। কার সাথে? আল্লাহর সাথে। কোন দলের কথা বলেন নাই, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দাও। নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া মাওলাকুম, ওই আল্লাহর সাথে সম্পর্ক করো যে আল্লাহ সবচেয়ে তোমার বড় অভিভাবক। বলি সুবহানাল্লাহ। ফানি'মাল মাওলা, তিনি একমাত্র বড় অভিভাবক। ওয়া নি'মান নাসীর, তিনি বড়ই ভালো সাহায্যকারী। আমার ভাইরা, আল্লাহ যদি আমাদের অভিভাবক সাহায্যকারী হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে? মাথা খালি করার চিন্তা আছে? তাহলে আমরা কিসের চিন্তা করব? এক আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সদা সর্ব অবস্থায় হক পথে থেকে হক কথা বলে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভাই যারা আছেন, মেহেরবানি করে মসজিদের উন্নয়নার্থে আপনারা যারা 1000, 500, 5000, 2000 টাকা যদি কেউ নিয়ে আসেন, মেহেরবানি করে হাত উঁচু করে দেন আল্লাহর ঘরের জন্য। আমরা আপনাদের জন্য লোক পাঠাচ্ছি, মেহেরবানি করে হাত উঁচু করে। জি, কে আছে? উপরে আছেন আমাদের সেক্রেটারি সাহেব শামসুল ভাই, ওনার কাছে আপনারা আপনাদের দানের টাকাটা পৌঁছে দেন। আমাদের এক ভাই কত দিয়েছে? 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সামনে বরকত দান করুন, বলেন আমিন। যে আমরা আছেন ভাই, মেহরবানি করে একটু তাড়াতাড়ি হাত উঁচু করে দেন। পিছনের সামনে কেউ আছেন তারে পাবেন? কেউ আছেন না? আল্লাহর ঘরের জন্য অনেকগুলো কাজ এখন লেগে রয়েছে। এই বৃষ্টি বাদলে আমরা ভাবছিলাম যে হয়তো আপনাদের যদি খুব তড়িৎ সহযোগিতা পেয়ে যান, তাহলে আরেকটা সাত মনে হয় করতে করবে, কিন্তু আমার মনে হয় লেট হয়ে যাচ্ছে। অনেক ভাইরা আছে দেখবেন যে অনেক ভাইরা নামাজ পড়ে না, কারণ নামাজ পড়ে এর জন্য
এই জায়গা সম্পর্কে হবে বলে মনে হচ্ছে না, কারণ উপরে তো বৃষ্টি আছে কিনা, পানি আছে কিনা বৃষ্টির দিন, আর একটা ছাদ যদি হতো তাহলে আমাদের হয়তো তিনতলা ছাদে নামাজে দাঁড়াইতে কথা বলে ঠিক কিনা। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আপনাদের সহযোগিতা করে জমায় যাতে একটু বড় আকার ধারণ করে খুব শীঘ্রই যাতে কাজ ধরতে পারে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।